আপনারা যে এই হিমালয় পর্বতের যে শৃঙ্গলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর আসলে কোনো এক্সাম্পল হয় না, বা এগুলোর কোনো সরাসরি না দেখা পর্যন্ত এই সৌন্দর্যতা আসলে ডেফিনেশন করাটা আসলে অনেক ডিফিকাল্ট। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগা একটা জায়গা। তো আমরা আর একটা বিষয়ে একটু বলি, সব সময় সব কাজের মধ্যে আপনি হ্যাপিনেস খুঁজে নেবেন, অর্থাৎ যেখানে যে কাজই করেন আপনার অফিসের ওয়ার্ক থেকে শুরু করে সব কিছুতেই হ্যাপিনেস খুঁজে নেবেন, তাহলে আপনার কাজটা অনেক সহজ হবে। এ নিয়ে আমরা অনেক কথা বলবো। তো আমরা আসলে নেপালের পোখারায় ঘুরে দেখব, অর্থাৎ পোখারা যে একটা লেক আছে, আপনারা এটা তো অনেকেই জানেন যে ফেওয়া লেক। তো এখানে এই লেকের ভিতরে আপনারা বোট বা নৌকা করে ঘুরতে পারবেন। তো এই যে মানে এই যে জায়গা, অর্থাৎ এই যে সৌন্দর্যতা, অর্থাৎ এই জায়গার যে সৌন্দর্যটা, এটা আসলে মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। কারণ আপনার দুই পাশে হলো পাহাড়, এর মাঝে আপনি নৌকায় বসে দেখতে পাবেন সেই হিমালয় পর্বতের শৃঙ্গলগুলো, যেখানে অন্নপূর্ণা, মাউন্ট এভারেস্টের কিছু অংশ, এগুলো আপনারা দেখতে পাবেন। আর পাশাপাশি আপনি নৌকা ভ্রমণ করবেন। এটা আসলে অন্যরকম একটা প্রাপ্তি, অন্যরকম একটা অনুভূতি। আপনি যদি কখনো সুযোগ হয়, কখনো যদি সুযোগ করতে পারেন, অবশ্যই অবশ্যই আপনারা এই জায়গাগুলোতে ঘুরবেন। অবশ্য ঘোরাটা একটু ব্যয়বহুল এবং একটু সময় সাপেক্ষ, যেহেতু নেপাল ট্যুরের বিষয়ে, আবার নেপাল পাহাড়ি এলাকায় একটু রিস্কও আছে। বর্ষার সময় বিশেষ করে এই জোনে আমি মনে করি ট্যুর করা অনেকটাই রিস্ক, কারণ একদমই পাহাড়ি রাস্তা। তো তারপরও আমরা আসলে যদি কোনো কিছু আপনি অর্জন করতে চান, কোনো কিছু উপভোগ করতে চান, সেখানে কিছু রিস্ক থাকবে, আর এই রিস্কটা আমাদেরকে নিয়েই সামনের দিকে এগোতে হবে। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি চেষ্টা করব দেশের এবং বিদেশের বিভিন্ন ভিডিও আপনাদের সামনে শো করার। আমাদের এই নৌকাগুলোতে মোটামুটি আমরা ট্যুরিস্ট হিসেবে মনে হয় ভাড়াটা একটু বেশি নিয়েছিল, 2000 টাকা করে পার বোট ভাড়া নিয়েছিল। আর একটা বোট আছে বড় বোট, সেই বোটটার ভাড়া আরও একটু বেশি, 3500 থেকে 4000। ওটা আবার লোক অনেক যাওয়া যায়, এটা একটা বিষয়। আর প্রথমে আপনারা একটা দেখতে পেয়েছিলেন যে একটা ফেরির মতো, কিন্তু এপার থেকে ওপারে নেয়। ওইটা কিন্তু আসলে কোনো নৌকা বা বোর্ড না, ওটা হলো একটা রেস্টুরেন্টে বা একটা ওখানে একটা আবাসিক হোটেল আছে, ওই হোটেল এবং রেস্টুরেন্টে যাওয়ার জন্য এপার ওপার পার করার জন্য একটা ফেরি টাইপেরই আর কি রশি টেনে নেওয়া হয়। তো ওটা আমার কাছে একটু ইউনিক লেগেছে, তাই ওটা আমি আপনাদের সামনে ভিডিও করে তুলে ধরার চেষ্টা করেছিলাম। আর এই আসলে এই পাহাড়ের বুকে আসলে এত গহীন মানে জঙ্গল মনে হবে আপনার কাছে। তো এটা আসলে আপনি এই পাহাড়ের পাশ থেকে এখান থেকে মানে যেতে ভয় লাগবে, মনে হবে যেন কোনো সিংহ বা বাঘ আপনাকে আক্রমণ করবে। আসলে এই পাহাড়ি এলাকায় এরকম মানে কোনো জীব এখানে নেই। মোটামুটি শান্তিপ্রিয়ই একটা জায়গা বলা যায়, এক কথায় যদি বলা হয়, এবং খুবই খুবই সুন্দর। মানে আপনি যদি কখনো মানে নেপাল না যান, অর্থাৎ হয়তো অনেকের যাওয়া সম্ভব না, কিন্তু যদি কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই অবশ্যই নেপাল ভ্রমণ করবেন। আমি মনে করি নেপাল আসলে সৌন্দর্যের একটা লীলাভূমি, একদমই সৌন্দর্যের আর এক নামই হলো আপনি বলতে পারেন নেপাল। তো নেপাল, বিশেষ করে নেপাল গেলে অবশ্যই আপনি পোখারায় যাবেন। নেপাল থেকে 8 ঘন্টার মতো গাড়িতে লাগে আপনার পোখারায় যেতে। আর পোখারায় গিয়ে আপনি এই অন্নপূর্ণা চূড়া এবং মোটামুটি সব কিছু ঘুরে দেখতে পারবেন। এখানে মহাদেবের একটা মন্দির আছে, এখানে প্যাগোডা আছে, ওয়ার্ল্ডের তৃতীয় উচ্চতর। তারপরে এখানে আসলে ওভারঅল যদি সব কিছু নিয়ে একটা মানে অন্যরকম একটা পরিবেশ এই পোখারাতে। তো সব কিছু নিয়ে আপনি অন্যরকম একটা সময়ও কাটাতে পারবেন। এখানে কিছু মানে নাইট ক্লাবও রয়েছে, যেগুলো আপনি চাইলে সময় কাটাতে পারবেন। অর্থাৎ এখানে নেগেটিভ নাইট ক্লাব না, এখানে আপনি গিয়ে কিছুক্ষণ মানে এখানে জাস্ট একদমই ডেডিকেটেড আর কি। এখানে যে নাইট ক্লাব বলতে আমরা যেগুলো নেগেটিভভাবে দেখি, আসলে এখানে নেগেটিভের কিছুই না। এখানে খুবই শান্তিপ্রিয় একটা জায়গা, আপনি চাইলে এখানে ঘুরতে পারেন। আমি আসলে আমার কাছে মনে হয়েছে মানে আমরা হয়তো বাঙালি, এজন্যই আমাদের কাছে এরকম মনে হয়েছে যে নেপালের মানুষগুলো এতটাই ভালো, এতটাই ভালো, মানে পৃথিবীর শান্তিপ্রিয় মানুষের মধ্যে মনে হয় তারা পড়বে যদি ওইরকম রিসার্চে নেওয়া হয়। তো ওভারঅল সব কিছু নিয়ে একটা ভালো সৌন্দর্য সময় আমরা কাটিয়েছি। আর একটা বিষয় আপনাদের যেটা বলেছিলাম যে প্রতিটা কাজের মধ্যে আপনি হ্যাপিনেস খুঁজে নেবেন। এর কারণ হলো আপনি যখন কোনো কাজ করবেন, সেই কাজটা যদি আপনার পছন্দের না হয় এবং সেই কাজের মধ্যে আপনি যদি শান্তি, সুখ খুঁজে না পান, তাহলে কিন্তু আপনি কখনোই ভালো থাকবেন না। অর্থাৎ বিষয়টা এরকম, আপনার পরিবার, আপনার ফ্যামিলিতে যদি আপনার খুব কাছের, খুব পছন্দের, খুব
রোমাঞ্চকর কোনো ব্যক্তি থাকে, অর্থাৎ যে আপনাকে সবসময় আপনাকে টানবে, অর্থাৎ আপনার প্রতি একটা আকর্ষণ তার মধ্যে সবসময় থাকবে, মনে হবে যেন আপনি বাইরে থাকলেও আপনাকে সে ডাকছে, এরকম যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আপনার সংসারের প্রতি আপনার একটা ভালো টান থাকবে, বাসায় আসার প্রতি একটা অ্যাট্রাকশন থাকবে। সে হতে পারে ছেলে মেয়ে, আপনার ওয়াইফ, XYZ যে কেউ। তো ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে আমি মনে করব যে প্রতিটা কাজে যদি হ্যাপিনেস না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই সেই কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন না। আর এজন্যই কিন্তু আমাদের প্রতিটা কাজের মধ্যে হ্যাপিনেস খুঁজে নেওয়া উচিত। আপনি অফিসে কাজ করবেন, অফিসে এমন কিছু ওয়ার্কিং প্লেস তৈরি করবেন বা ওয়ার্কিং সিস্টেম করবেন যেখানে আপনি কাজ করতে আপনার ভালো লাগবে, আপনার কখনোই মনে হবে না আপনি বোরিং আছেন। তো এটা কিন্তু একটা বিষয়, এটা সবসময় বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছিল, হোটেলে বসে আমরা মাউন্ট এভারেস্টটা প্রথম দেখেছিলাম। আমি একটু পর সেটা আপনাদের দেখাবো। আমরা আসলে এখানে হোটেল বারাহিতে ছিলাম, আমাদের 15,000 সামথিং ভাড়া পড়েছিল। তো আমি যেটা আপনাদেরকে বলবো, কখনো ট্যুরে গেলে খুব বিলাসবহুল হোটেল নেবেন না, আবাসিক হোটেল। কারণ হলো আপনি যদি হোটেল ভাড়া দিয়ে বা হোটেল খরচ অনেক বেশি হয়ে যায় তাহলে আপনার কিন্তু ট্যুর করাটা একটু কষ্টসাধ্য হবে। তাই আমার ব্যক্তিগত ওপিনিয়ন, আমরা অনেকটা মানে 5 স্টার হোটেলে ছিলাম বা 3 স্টার বলতে পারেন। তো আমি মনে করি যে আসলে এত সুপার স্টার বা খুব ভালো মানের হোটেল আসলে বাইরের ট্যুরের জন্য দরকার নেই। মোটামুটি হোটেলেই আপনারা থাকবেন যেখানে ভাড়া খুব কম হবে, 2,000-3,000 টাকার মধ্যে, তাহলে আপনার ট্যুরটা খুব সুন্দরভাবে আপনি কাটিয়ে আসতে পারবেন। এটা জাস্ট আমার ব্যক্তিগত পরামর্শ। তারপরে যদি আপনাদের ফিনান্সিয়াল অবস্থা খুব ভালো থাকে তাহলে অবশ্যই আপনারা করবেন। আমরা অবশ্য গ্রুপ ট্যুরে গিয়েছিলাম, এই কারণে আসলে আমরা এই হোটেলটা নিয়েছিলাম। আর আমার কাছে সবচেয়ে ভালো লাগার মুহূর্ত ছিল এই মুহূর্তটা। তবে এরপরে আমরা এই ধরেন আপনার অন্নপূর্ণা চূড়া বা মাউন্ট এভারেস্টের চূড়া, এগুলো আমরা আগে এরপরেও আমরা দেখেছি অনেক স্পষ্ট, কিন্তু এটা আমাদের ছিল প্রথম দেখা। মানে আমরা হোটেলের ব্যালকনিতে বসে আমরা এই বিকেলের সৌন্দর্যটা আমরা উপভোগ করেছিলাম। এটা আমার কাছে আনবিলিভেবল একটা সময় ছিল। এই সময়টা আমার জীবনের একটা স্মৃতি হিসেবে থাকবে। এর চেয়েও আমি ভালো খুব কাছ থেকেও আমি এই চূড়াগুলো দেখেছি, কিন্তু এই সময়ের যে ফিলিংস, এই সময়ের যে অনুভূতি, সেটা কিন্তু আমি কখনো বলতে পারবো না। অর্থাৎ বিষয়টা এরকম, যদি কেউ কাউকে ভালোবাসে, জীবনে প্রথম যদি কাউকে আপনার ভালো লেগে যায়, অর্থাৎ সেটা রাস্তায় হতে পারে, আপনার কাছের কেউ হতে পারে, কোনো একটা জায়গা হতে পারে, তাহলে কিন্তু তাকে আপনার ভোলা যায় না, সে অল টাইম আপনার মাথায় স্মৃতি হিসেবে থেকে যায়। তো আমার জীবনে আসলে এই যে আমি যখন প্রথম আমার হোটেল থেকে ব্যালকনিতে বের হয়ে এটা দেখেছিলাম, পোখারাতে বসে, হোটেল বারাহিতে বসে, তো এই জিনিসটা আমার একদম মেমোরিতে সারা জীবনের জন্য গেঁথে গিয়েছিল। এটা আমার জন্য একদম অন্যরকম একটা প্রাপ্তি ছিল, অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে। জাস্ট একদম আপনার ধরে নিতে পারেন যে আপনার প্রথম জীবনের যে যদি কেউ আসে বা কাউকে আপনার ভালো লাগে সেই মানুষটার মতোই আর কি, বিষয়টা এরকম। তো ওভারঅল একটা খুব সুন্দর আমরা সময় কাটিয়েছি। আপনারা যদি কখনো সুযোগ হয়, কখনো যদি মনে হয় আপনারা নেপালে ঘুরতে চান, তাহলে আপনারা অবশ্যই ঘুরবেন। কারণ একমাত্র পাহাড় শৃঙ্গলগুলো মাউন্ট এভারেস্ট থেকে শুরু করে ওয়ার্ল্ডের বড় বড় যতগুলো আপনার মানে পাহাড়ের চূড়া রয়েছে, অর্থাৎ আপনার বা হিমালয়ের চূড়া রয়েছে, প্রতিটাই কিন্তু এই নেপালে আপনি খুঁজে পাবেন। তাই আপনারা অবশ্যই সুযোগ করে বা সুযোগ পেলে, অবশ্যই ফিনান্সিয়াল একটা বিষয় থাকে, তারপর আপনারা চেষ্টা করবেন এই জায়গাগুলোতে ঘুরতে, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমাকে সময় দেওয়ার জন্য। আপনাদের দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা আমি সবসময় করি। আর আমার সাথে এরকম সুন্দর দৃশ্য, সুন্দর সময় কাটাতে চাইলে অবশ্যই আমার সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে সময় দেওয়ার জন্য।